আজকে এই সুন্দর সন্ধ্যায় একদিকে বৃষ্টির শব্দ, আর একদিকে জীবন ও বৃদ্ধির আন্দোলনে আমরা সবাই তার পূজারী এবং পূজারিনী বৃন্দ সবাই এক জায়গায় আমরা মিলিত হয়েছি। আমাদের প্রিয় পরব, আমাদের সবকিছু, যাকে ছাড়া আমাদের একদম চলে না, সেই পুরুষোত্তম শ্রী ঠাকুর ফুলচন্দ্রের পাদপীঠ তলে। আজকের যে বিষয়, বাবা এবং মা যারা এই পৃথিবীতে আমাদেরকে এনেছিলেন, তারাই তো আনেন, তারা জীবনকে গড়ে দেন। তারা যখন থাকেন আমরা অবনতি বুঝতে পারি না, তারা যখন চলে যান প্রত্যেক জায়গা থেকে যখন তারা চলে যান ঠিক ছাদ ফুটো হয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের। এই যেমন মাঝে মাঝে দেখা সব জায়গায় ফুটো হয়ে জল পড়ছে, ঠিক ওরকম অবস্থা হয়ে যায় আমাদের। আমি একই বছরের মধ্যে বাবা এবং মাকে প্রত্যক্ষ পরশ থেকে আর পাইব। তারা দুজনেই ঠাকুরের কাছে আশ্রয় লাভ করেছেন একই বছরে 7 মাসের একটা ব্যবচ্ছেদে। আমি বুঝতে পেরেছি বাবা এবং মা একটা মানুষের জীবনে, একটা ব্যক্তির জীবনে যে অত বড়, তার কদর অনেকটা থাকা অবস্থায় বুঝতে পারি না, চলে যাওয়ার পর বেশ করে বুঝতে পারি। এখন তো খুব বুঝতে পারি। যখন আমাকে বাবা বলতেন নাও কর, ঠাকুরের বই পড়, একটু জারণ কর, ঠাকুরের বইগুলো একটু নাড়াচাড়া কর, তখন বুঝতে পারেননি। আজকে বুঝতে পারি, বুঝতে পারার চেষ্টা করছি। যদি শুনতাম সেই কথাগুলো, হয়তো আরেকটু এগিয়ে যেতে পারতাম। এই অভাবটা আমাদের প্রত্যেকেরই আছে। শ্রী ঠাকুর ফুলচন্দ্রের কাছে আমরা তার দীক্ষা নেওয়ার পর এটুকু আমরা বুঝতে পেরেছি, শিখেছি যে তাদের কদর কতটা। শ্রী ঠাকুর ফুলচন্দ্র যা কথা বলেছেন সবটাই কিন্তু তিনি জীবনে পালন করে বলেছেন। জীবনে পালন না করে এমন কোনো কথা তিনি বলেননি। তাই তার কথা এত মূল্যবান, এত অমর, এত বাস্তব। শ্রী ঠাকুর ফুলচন্দ্র তার ছোট্টবেলা থেকে আজীবন যতদিন এই পৃথিবীতে তার পার্থিব শরীর নিয়েছিলেন, ততদিন পর্যন্ত তার মা এবং বাবার প্রতি অকুণ্ঠ শ্রদ্ধা, অকুণ্ঠ ভক্তি, ভালোবাসা, যা আমাদেরকে যে এডুকেশন দেয়, যা আজকের দিনে সারা বিশ্বে তামার দরিয়ায় খুব প্রয়োজন। তাই তর্পণ বাসর এ শুধু তাদের জন্য নয়, এই পরিবারের জন্য নয়। এই তর্পণ সন্ধ্যা, তর্পণ বাসর, শ্রদ্ধা তর্পণ, শ্রাদ্ধ বাসর যা হয়, এ কিন্তু প্রত্যেকেরই করণীয়। তারা কিন্তু কেউই আমাদের ছেড়ে চলে যায়নি, অথচ তারা আমাদের চোখের আড়াল হয়েছেন। রবি ঠাকুরের ভাষায় তিনি আছেন এ ঘর নয় সে ঘর নয় অন্য কোনো ঘরে। তিনি আরো সুন্দর করে বলছেন এই মহাবিশ্বে হারায় না তো কিছুই হারায়নি, কিন্তু তবু কিন্তু হারিয়ে গেছে। কিন্তু আমরা ভাগ্যবান, ঠাকুরের দীক্ষা নেওয়ার পর, তিনি ইষ্টভীতি নিবেদন করার পর তিনি প্রচলন করলেন, প্রবর্তন করলেন পিতৃভীতি, মাতৃভীতি। একটা সন্তানের জীবনে, একটা পরিবারের জীবনে ইষ্টার্ঘ নিবেদন করার পর দুটো বাহু প্রক্ষালিত করে এবার পিতৃপুরুষ তাদের উদ্দেশ্যে যে প্রণাম নিবেদন, এ আমাদের জীবনে প্রয়োজন। এবং তাকে ঘিরে, তাদেরকে ঘিরে শ্রী ঠাকুর
আমাদের যেমন করে চলতে বলেছেন তেমন করে করা। শ্রী শ্রী ঠাকুর বলছেন, পিতা আমার জীবনের উৎস, আমার অসহায় শৈশব থেকে তোমার দয়া, মায়া, করুণা, ক্ষমা, স্নেহ, ভালোবাসা, পরিচর্যায় তুমি আমাকে মানুষ করে তুলেছ। আমার মায়ের উদ্দেশ্যে বলছেন, মা আমার, জননী আমার, তোমার ইচ্ছা থেকে জন্ম, তোমার দেহ থেকে আমার দেহ, আমার অসহায় শৈশব থেকে তোমার দয়া, মায়া, করুণা, ক্ষমা, স্নেহ, ভালোবাসায়, পরিচর্যায় তুমি আমাকে মানুষ করে তুলেছ। এই যে তাদের প্রতি এই কৃতজ্ঞতা বোধ ঠাকুর আমাদের শেখালেন। তিনি ছোট্ট একটা বাণী দিলেন, পেতে মাতৃ কোন গরিমা, ছেলের কাছে ধরবি এমন, মনে লোভে শিউরে ওঠে, বাস্তবে হয় দক্ষ চেতন। সংসার জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, যাজনে, পরিবারের মধ্যে বাবা এবং মাকে যে মুখ্য ভূমিকা, তা আগামী দিনের যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের কাছে মাঝে মাঝেই তুলে ধরতে হয়, নাহলে কিন্তু সব ডিলিট হয়ে যাবে আস্তে আস্তে। তোমার বাবা এমন ছিল, তোমার মা এমন ছিল, তোমার দাদু এমন ছিল, তোমার ঠাকুমা এমন ছিল। আজকে দেখুন এই পরিবার, তারা দেহ নিয়ে নেই, কিন্তু সেই পরিবারের যারা অংশ, তারা আজকে দেখুন এত সুন্দর আয়োজন করে তাদের বাবা এবং মায়ের প্রতি কি শ্রদ্ধার করে নিবেদন করছেন। ভাগ্যিস পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র, পরম প্রেমময় শ্রী রামকৃষ্ণ দেবের দেহত্যাগের ঠিক 2 বছরের মাথায় এত তাড়াতাড়ি যদি না আসতেন, বর্তমান এই যুগ যে কোথায় চলে যেত আমরা ইয়ত্তাই করতে পারি না। আজকে সারা বিশ্বের দিকে তাকালে বলে হয়, হয়তো প্রায় 50 কোটি মানুষ কি তার বেশি দীক্ষিত হয়েছে। তার ফলে যদিও বৃদ্ধাশ্রম আনাচে কানাচে হয়েছে, তবুও কিছু তো পরিবার বেঁচে গেল। আর ঠাকুর এসেছিলেন, ঠাকুর যদি আরো দেরি করতেন, এ সময় এ কাল এ দেশ কোথায় চলে যেত। শ্রী ঠাকুর একটা বাণী বলছেন, জাহান্নামের অট্টহাসি তোমাদের কাউকেই অবদলিত করতে ছাড়বে না। তাই সজাগ থেকো। এই সজাগ এবং সতর্ক থাকবার জন্যেই আজকের এই তর্পণ বাসর, যেখান থেকে আমরা এটুকু শিখব, আমরা যারা পৃথিবীর বুকে আছি, এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি, তা তাদের করে দেওয়া, তাদের আশীর্বাদ, তার জন্যই দাঁড়িয়ে আছে এখানে। এই জীবনটা আমরা তাদের কাছ থেকে পেয়েছি। তাই শ্রী ঠাকুর তিনি বলছেন, তুমি তোমার মা এবং বাবার কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ থাকবে, চিরঋণী, চিরকৃতজ্ঞ থাকবে। এবং তাদেরকে ওই সকাল থেকে রাত্রি পর্যন্ত তাদের যা পছন্দ সেটা তুমি সেইভাবে করার চেষ্টা করবে। এটা করলে কি হবে, তোমার বাবা এবং তোমার মা তারা খুশি হবে। একবার এই যে মানুষ তো চলে যায়, কিন্তু আত্মা থেকে যায়, আত্মার কোনো মরণ নেই। তাই কতগুলি আত্মা একবার জড়ো হয়ে পরম পিতার কাছে সবাই মিলে তারা আবদার করেছে যে অনেকদিন এই পৃথিবী থেকে ছেড়ে আমরা চলে এসেছি, আমাদের সবাই কিন্তু চলে যেতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস তো এটা আমাদের নয়, যেখান থেকে আমরা এসেছি সেখানেই আমাদের চলে যেতে হবে, ওটাই আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, এটা মনে রাখতে হবে। কিন্তু তবু আমরা আমার আমার বলে কাঁদি, বায়না করি, কত কিছুই না করি। সেই কতগুলো আত্মা তারা এই সৎসঙ্গ, এই রাধাবল কীর্তন, এই ভক্তিগীতি, এই দিব্য আলোচনা তারা সব শুনেছে, কিন্তু চলে যেতে হয়েছে, যেতে দিতে হয়। তারা সবাই মিলে যখন সেই পরম পিতার কাছে, সেই ঈশ্বরের কাছে, সেই অবদানের কাছে তারা সবাই মিলে জড়ো পেয়েছে। আর জড়ো হওয়ার পর তারা নিবেদন করছে যে অনেক দিন হয়ে গেছে আমরা চলে এসেছি, আমাদের তো আবার যেতে ইচ্ছা করে। যেমন আপনারা বসে আছেন, আমি আমার বাবার কাছে শুনেছি আজকে শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা প্রলয় কুমার মজুমদার মহোদয় তিনি আলোচনা করবেন, তার কাছ থেকে আপনারা শুনবেন, আমি তো শুনবই। আমার বাবার কাছে শুনেছি দেওঘরের শ্রী ঠাকুর যখন বসে থাকতেন তখন বেশ কিছু জায়গা ফাঁকা থাকতো,
সেটা রেলিং দিয়ে ঘেরা থাকতো। ঠাকুরকে বারবার বলা হতো যে এত মানুষ এসেছে, বসার একদম জায়গা নাই, ওই জায়গাটা ফাঁকা পড়ে আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে ওখানে কাউকে বসাতে পারে। এই কথা বারবার ঠাকুরকে বলা হয়েছে। শ্রী ঠাকুর একদিন হঠাৎ করে বলছেন, তোমরা যেমন আমার কাছে বসে আছো, ঠিক যারা এখান থেকে যারা চলে গেছে সেই আত্মাগুলো তারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমি এখানে আছি বলে তারা সবাই ওখানে বসে আছে। তোমরা যেমন আমার কাছে বসে প্রার্থনা করছো, ওরাও আমার কাছে বসে প্রার্থনা করছে, শরীর নিয়ে নয়। তোমরা দেখতে পাচ্ছ না ওদের যন্ত্রণা, ব্যথা, কষ্ট আমি সব শুনতে পাচ্ছি, সব দেখতে পাচ্ছি। ওরা আমার কাছে বলছে যে আমরাও তো ওদের মতো বসে প্রার্থনা করবো তোমার কাছে, অনেকদিন তো হলো, এবার তো ব্যবস্থা করে দাও। ওরা আমার কাছে আর্জি করছে। তাই সেই আত্মাগুলো যখন তার কাছে আর্জি করছে, ঈশ্বর তাদেরকে বলছে তোমাদেরকে পাঠাবো, হ্যাঁ তোমাদেরকে পৃথিবীর বুকে আবার পাঠাবো। কিন্তু দেখো, পৃথিবীর বুকে যখন তোমরা যাবে, দুজন দেবদূত থাকবে, আর এই দেবদূত তোমাদেরকে ওয়েল রিসেপশন করবে, তোমাদেরকে পৃথিবীতে থাকবার জন্য তারা ব্যবস্থা করে দেবে, যত্ন করবে, তোমাদেরকে পরিচর্যা করবে, খেয়াল রাখবে ওই দুজন দেবদূতের চোখের জল যেন কখনো না পড়ে। যদি ওই দুজন দেবদূতের চোখের জল পড়ে, তাহলে ঈশ্বরের দেওয়া অভিশাপ তো আশীর্বাদ নয়, অভিশাপ তোমাদের জীবনে কিন্তু বর্তে যাবে। সাবধান থেকো। কিন্তু ইতিহাস বলছে, অভিজ্ঞতা বলছে, ওই দুজন দেবদূত হলো পৃথিবীর বুকে বাবা এবং মা। ওদের চোখের জল একটা সন্তানের জীবনে, একটা পরিবারের জীবনে সবচেয়ে বেদনাদায়ক, সবচেয়ে কষ্টদায়ক। শ্রী ঠাকুর বলছেন যে আমি মায়ের কাছে এতবার খেয়েছি, তথাপি আমার কখনো কোনোদিন কোনো সময় মনে হয়নি মা আমাকে মেরেছে। যেন মনে হয় মায়ের আশীর্বাদ আমার জীবনে সব সময় রয়েছে। তিনি দুষ্টুমি করেছে, তিনি অন্যায় করেছে, বাড়িতে যেমন করে, আর যখন অন্যায় করেছে, দুষ্টুমি করেছে, মা তাকে মারবার জন্য চেলা কাঠ নিয়ে তাড়া করেছে, পর্দার চট দিয়ে অনুকূল ছুটতে আরম্ভ করেছে। তাকে কি ধরা যায়? কখনোই ধরা যায় না। পুরুষোত্তম শ্রীকৃষ্ণ তিনি যেমন দুষ্টুমি করেছেন, বাড়িতে বকুমিও খাচ্ছে, তার সত্ত্বেও তাকে মারবার জন্য মা যশোদা তিনি দড়ি ঠিক করেছেন। আর দড়ি দিয়ে যখনই বাঁধতে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের দুটো হাত যখন বাঁধতে যাচ্ছে, দড়ি বারবার ছোট হয়ে যাচ্ছে, আর দড়িকে বারবার জোড়া লাগাচ্ছে। যত দড়িতে জোড়া লাগাচ্ছে, ততবারই কিন্তু দড়িটা ছোট হয়ে যাচ্ছে। আর এই বাঁধতে বাঁধতে যখন মা যশোদার পাচ্ছে না, ক্লান্ত হয়ে পড়েছে, মুখটা লাল হয়ে গেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ মায়ের দিকে তাকিয়ে বলছে, ও মা, আমি ধরতে দিলে তো তুই ধরতে পারবি, নে তুই এবার আমাকে ধর। ঠিক একই ঘটনা, একই দিব্য জীবন, এরা একই কথা বলে, এরা আলাদা নয়। সব সিয়ানে এক না খুব কাপুয়া। তাই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র তিনি পদ্মার চর দিয়ে যখন ছুটছেন, হঠাৎ করে পিছন ফিরে মনে হয়েছে মাকে তো একবার দেখি, মাকে তো একবার দেখি। হ্যাঁ, ঠাকুর দাঁড়িয়ে গেছেন, মায়ের দিকে তাকিয়ে দেখছে মা লাল হয়ে গেছে, মুখটা শ্বাস ফেলে দিয়ে তার ঘাম বেরোচ্ছে, মা যেন কাঁপছে, ওই যে দৌড় লাগিয়েছে। ঠাকুর দাঁড়িয়ে গেছে। আর যে সন্তান মাকে এতক্ষণ দৌড় করিয়েছে, মায়ের কেমন হয় দেখবেন, মা সন্তানকে মারার পর দেবে মাও কাঁদতে আরম্ভ করে দেয়। ঠিক তাই তার পার্থিব জীবনে মাতা মহিনী দেবী শ্রী ঠাকুর কুলচন্দ্রকে বেদম প্রহার করলেন। মারার পর সন্তানকে বুকে জড়িয়ে দিলেন। মা কাঁদতে কাঁদতে, ঠিক রবি ঠাকুরের ভাষায় সন্তান তার মাকে জিজ্ঞাসা করছে, মা গো, তুই কোথায় খুঁড়িয়ে পেলি আমারে? সন্তান কেঁদে বলে, মাকে বুককে বেঁধে ইচ্ছে হয়েছিলি মনের মাঝারি। ঠিক তেমনি মাতা মনমণি দেবী শ্রী ঠাকুর কুলচন্দ্রকে বলছে, রঘুকুল, তুই তো ছুটে ছুটে চলে যাচ্ছিলিস, দাঁড়িয়ে গেলে কেন? তুই যাদের বার খেলি। মা গো, পেছন ফিরে যে দেখলাম তোমার মুখটা লাল হয়ে গিয়েছে, সারা শরীর দিয়ে তোমার ঘাম বেরোচ্ছে। মা, আমি আর ছুটতে পারিনি, আমি দাঁড়িয়ে গেলাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ খুব সুন্দর করে বলছে, অনন্ত হয়েছ, ভালোই করেছ, থাকো চিরদিন অনন্ত অপার। ধরা যদি দিতে, খোলায় যা যেতে, তোমার ধরিতে চাইতো কে ভার।
পিছু পিছু যত ছুটে যাব আমি, কত দূরে দূরে সরে যাবে তুমি, ফুরাবে না তুমি, ফুরাবো না আমি, তোমাতে আমাতে রব একাকার। এই মা এবং বাবা তারা জীবন পেয়ে থাকেন সবসময়। তারা যখন আছেন, তারা যখন চলে যাচ্ছেন, তারা চায় না কিন্তু, হ্যাঁ আছে আমাদের কর্মের মধ্যে, আমাদের আচরণের মধ্যে, আমাদের মধ্যে তারা যেটা ভালোবাসতেন আমরা যদি সেটা করতে পারি, তারা সবচেয়ে বেশি খুশি হন, তারা তৃপ্তি পান। তাই তারা সৎসঙ্গ করে গেছেন। আজকে এই পরিবার সৎসঙ্গ করছে, তারা তৃপ্ত হচ্ছে। তাদের কোথায় আছে আমি জানি না, কিন্তু তারা আছেন। কোথায় আছেন? আমার প্রভুর কাছে তারা আছেন। আমার পরম পিতার আতুল চরণে তারা প্রার্থনা করছেন, তারা যদি পৃথিবীতে আবার এসে থাকে, আজকে যে পরিবারে তারা আছে এই পরিবারের আশীর্বাদ তাদের কাছে গিয়ে তারা কিন্তু চিলচিল করে আজকে হাসছে। এটা শাস্ত্র বলছে, কিন্তু এটা শাস্ত্র তিনি নিবেদন করছে আমাদের কাছে। তাই শাস্ত্র বলছে মা এবং বাবার জন্যে যেমন তাদের শ্রাদ্ধাদি কর্ম, তাদের বাৎসরিক কর্ম এবং আজীবন তাদের উদ্দেশ্যেই তর্পণ সন্ধ্যা। যদিও আমরা দুর্গাপুজোর ওই দিনে, মহালয়ার দিনে আমরা তর্পণ করি, কিন্তু ঠাকুর পঞ্চন্দ্রের দীক্ষা নেওয়ার পর আমরা প্রতিদিন তর্পণ করার সুযোগ পেয়ে গেলাম। তাই আমরা বড় ভাগ্যবান, কোনো ভাগ্যবানে ধরিবারে পায়। ভাগ্যিস ঠাকুরের দীক্ষা নেওয়ার পর আমরা প্রতিদিন আমাদের বাবা এবং মাকে প্রণাম করার সুযোগ একটা পেয়েছি। তারা যতদিন পৃথিবীতে আছে, সন্তান সন্ততি পরিবার, তারা তো তাদেরকে প্রণাম, তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা করবেই। তারা যখন চলে যাবে, বস্ত্রান্তি, পেট্টিভীতি, মাতৃভীতি যে অর্ঘ আমাদের সংগ্রহ হয়, সেই অর্ঘ জমিয়ে তাদের উদ্দেশ্যে স্মৃতি তর্পণ বাসন, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা তর্পণ বাসন, তারা যেটা খেতে ভালোবাসেন তা তাদেরকে নিবেদন করে। একটি বিদেশি মা, তিনি হিল কার্ড জুতি পরেছেন এবং টপ করেছেন, আর পড়তে পড়তে তিনি হেঁটে হেঁটে যাচ্ছেন। তিনি দেখছেন চারিদিকে বাড়িতে লেখা আছে পিতায় শ্রদ্ধা মায়ে তার সেই ছেলে হয় সাম্রপান, মাতৃভক্তি অজুর যত সেই ছেলে হয় কৃতি তত, এইসব লেখাগুলো আছে, বাণীগুলো লেখা আছে। একটু এগিয়ে গিয়ে দেখছেন সৎসঙ্গ চার্চ বলে একটা জায়গায় লেখা আছে। তিনি প্রবেশ করেছেন, প্রবেশ করে দেখছেন সেখানে বসে আছেন সেখানকার দায়িত্বপ্রাপ্ত ঋত্বিক দেবতা রিয়ারচার হাউজার ম্যান, ঠাকুর যাকে রে বলে ডাকতেন। সে মেয়েটি প্রবেশ করে তাকে জিজ্ঞাসা করছেন, এই যে বাণীগুলো আপনার এখানে টাঙ্গানো, এগুলো কার বাণী? আমাদের ফাদার শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী। এইসব বাণীগুলো আমি এখনই ছিঁড়ে ফেলে দেবো। কেন মা? না, এই বাণীগুলো প্রত্যেকটা মিথ্যে। এই যে মাতৃভক্তি অটুট যত, পিতায় সত্য মায়ের তার, সব মিথ্যে। আমাদের ঠাকুর সব মিথ্যে কথা বলেছে। কেন মা তুমি এমন কথা বলছো? জানেন আমার বাবা, আমার মা, তারা দুজন দুদিকে থাকে, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা ডিভোর্স হয়ে গেছে। আর এই ডিভোর্স হয়ে যাওয়ার পর আমি তাদের একমাত্র সন্তান। আমি বাবার কাছে যেতে পারি না, আমার মায়ের কাছে যেতে পারি না, কি যে যন্ত্রণা, কি যে ব্যথা। আর আপনি সেই বাবা এবং মাকে শ্রদ্ধা করতে বলছেন? পিতায় শ্রদ্ধা মায়ের কান কি করে পড়বো? তৎকালীন ঋত্বিক দেবতা রিয়ারচার হাউজার ম্যান মহোদয় সেই মাটিকে বলছেন, ও মা তুমি এক কাজ করো, আমার ফাদার কি বলেছে জানো? তোমার বাবা এবং মা যাই হোক না কেন, তুমি তাদেরকে শ্রদ্ধা করতে ভুলে যেও না। তুমি এক কাজ করো, প্রতিদিন তোমার বাবা এবং মায়ের জন্য $1 করে শ্রদ্ধা তুলতে থাকো, লাভ হবে নেই, ভালোবাসার দান তুলতে থাকো। 1 মাস যখন হয়ে যাবে $30 হবে। আর এই $30 যখন হয়ে যাবে, তুমি বাবার সঙ্গে একবার দেখা করতে যাবে। এই ফর্মুলা দিয়ে দিয়েছেন, এই সিস্টেম দিয়ে দিয়েছেন, এই প্রসেস দিয়ে দিয়েছেন, যে আমাদের জীবনে একান্ত প্রয়োজন। সেই মাটি প্রতিদিন ওই $1 করে তুলতে থাকেন। $30 যখন হয়ে গেছে, তখন সে যাবে প্রথম তার বাবার কাছে, যা এতদিন কোনোদিন যাননি, ওই দরজায় কোনোদিন যাননি। $30 যখন হয়ে গেছে, বাবার জন্য কিছু ভালো জিনিস কিনে দিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর যখন দোকানে কিনতে গেছে, তখন একটার পর একটা মনে পড়ে যাচ্ছে, বাবা তো চা খেতে ভালোবাসত, বাবা তো এই ফলটা খেতে ভালোবাসত, বাবা তো এই সন্তান এই সন্দেশটা খেতে ভালোবাসত, বাবা তো এটা ভালোবাসত, বাবা তো ওটা ভালোবাসত। এই করতে করতে একটা 2টো বড় ব্যাগ হয়ে গেছে। আর 2টো বড় ব্যাগ হয়ে গিয়ে সেই বাবার কাছে মেয়েটি গিয়ে, বাবা পেপার পড়ছে সকালবেলায়, কলিং বেল টিপেছে, তারপরে ঢুকে বাবাকে একটা প্রণাম করছে। আর প্রণাম করে বাবার জন্য যারা কিনেছে সব হাতে দিয়েছে। বাবা খবরের কাগজটা সরিয়ে মুখটার দিকে তাকিয়ে বলছে, মা তুই এতদিন পর কত ভুলে কি?
সত্যিই বাবা পথ ভুলে গিয়েছিলাম, পথ চিনিয়ে দিয়েছি। সৎসঙ্গ চার্চের রেয়ারচার হাউস মহোদয় তৎকালীন ঋত্বিক দেবতা আমার পথটা চিনিয়ে দিয়েছে। বাবা, আমি তোমার জন্য, তোমার কল্যাণের জন্য, তোমার মঙ্গলের জন্য প্রতিদিন $1 করে অর্ঘ্য আমি তুলে রেখেছি। দেখো বাবা, এগুলো সব তোমার জন্য নিয়ে এসেছি, মাকেও দিয়ে আসবো। সেই বাবা, সেই মা পরবর্তীকালে দেওঘরে শ্রী ঠাকুরের কাছে গিয়ে এই মানুষটাকে দেখে চোখের জল ফেলে তারা শাস্ত্রিক দীক্ষা গ্রহণ করেছিলেন। কি জাদু, কি মন্ত্র আপনি আমার ওই মেয়েকে শিখিয়ে দিলেন, যে শিখিয়ে দেওয়ার পর আমার সন্তানের আমার তাকে ফিরে এসেছে। আমরা স্বামী স্ত্রী আবার এক জায়গায় বসেছি, আবার আমরা প্রার্থনা করছি আপনার তো পারে। এই হলো তার ম্যাজিক, এই হলো তার জাদু। আসুন আজকের এই সুন্দর সন্ধ্যায় সবাই মিলে আমরা প্রিয় পরমের আত্মল চরণে প্রার্থনা জানাই। এই পরিবার নয়, যারা তাদের মা বাবাকে হারিয়েছেন, যারা এখনো মা বাবা রয়েছে, সবাই মিলে এক সূত্রে আমরা শ্রী ঠাকুরকে খুশি করবার জন্যে সবাই মিলে বলবো, হে পরম পিতা, হে আমার দয়াল, আমার বাবা এবং আমার মা তারা তোমার কাছেই আছে, তুমি তাদেরকে আনন্দে রেখো, শান্তিতে রেখো, ভালো থেকো। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের মঙ্গল হোক। পরম পিতার আত্মল চরণে আপনাদের প্রত্যেকের জন্যে সুস্থ সুন্দর বিরোধীষ্টময় জীবন প্রার্থনা করে সবার কণ্ঠ মিলিয়ে, সব ধ্বনি যেখানে একত্রে মিলিত হয়, সেই বন্দে পুরুষোত্তম।